হাড়ির সাথে চুলটাও আটকে গেছে, একটু ঢিলে করে দেবেন? খুব লাগছে, তাই তাই বলছিলাম একটু যদি। একটু ঢিলে করে দিলেই হবে। পুজো শুরু হয়ে গেছে, আমি যাই। আপনি তাড়াতাড়ি আসুন। যাকে আমি মূর্খ বলছি, হেট করি, তার প্রতি কেন এতটা? না না, এরকম তো হওয়ার কথা নয়। এই স্টুপিডটার সাথে আমি কি করে? আমার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল বুঝছি না তো আমি ওকে? ভুল আমি তোমাকে বা রাহুলকে বুঝিনি, তোমাদের দুজনকে বুঝতেই আমার অনেক সময় লেগে গেছে। উলি, আমি বা রাহুলকেও কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এতটা দূরে সরে যাবে। ইনফ্যাক্ট আমার ভাই যে উলিকে ভালোবাসতো, সে কি এই উলি? তুমি আমার দূরে সরে যাওয়ার কথা বলছো তিস্তা? রাহুল আমার সাথে কি কি করেছে, কি কি ঘটনা ঘটিয়েছে, তারপরে তুমি এই কথাগুলো কি করে বলছো? অবশ্য তুমি এই কথাগুলো বলতেই পারো, ও তোমার নিজের ভাই, এটাই স্বাভাবিক যে তুমি ওর হয়ে কথা বলবে। তবে কি বলো তো তিস্তা, তোমার মতো মন আমার নয়। আমি আজ রাহুলকে ঘেন্না করি, এটা যতটা সত্যি, তেমনি এটাও সত্যি যে রাহুলই আমার প্রথম ভালোবাসা ছিল। আর ভালোবাসায় তো বনের পশু পাখিও পোষ মানে। এ কি, আপনি আমার ঘরে? কি করব মাউলি, কথাটা না বলে যে শান্তি পাচ্ছিলাম না। আপনারা আমার সাথে কি কথা থাকতে পারে? সে আর কি বলবো বলো, ছেলেটার অবস্থা দেখে যা মায়া হয়, বাইরে ভেতরে একেবারে গুড়িয়ে পড়েছে বেচারা। আরে আজকালকার যুগে ছেলে ছোকরারা ভালোবাসায় ব্যর্থ হলে যে এমন কাণ্ড ঘটাতে পারে, সে চোখের দেখা না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না। এই মহিলা কি করে জানেন রাহুলের কি অবস্থা? তাহলে কি উনি নিয়মিত যোগাযোগ রাখেন ওদের সাথে? আমার কি উচিত হবে ওনার এই কথাগুলো বিশ্বাস করা? এমন কথার প্যাঁচে ভেজাবো না তোমায় যে ধরতেই পারবে না যে শিকারানি কি চায়। ওলি, ওলি, আমার কথা বিশ্বাস না হয় যাও না গে, নিজের চোখে একবার দেখে এসো না গো। আমি যাব? দেখো, সে তোমার যা মর্জি তাই করো। তবে আমি বাপু একটা কথা বলতে পারি, যদি তুমি সত্যি ওকে ভালোবেসে থাকো, মন থেকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাদের না হয় 4 হাত এক করে দিতে পারি। দেখো। এসব আপনি কি বলছেন? না না না, উলি, মাগো, আমার
কথায় বিশ্বাস হচ্ছে না তো? বলছি তো যাও না, গে নিজের চোখে দেখে এসো না। আমি এই জীবনে আর রাহুলকে ক্ষমা করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন। আচ্ছা বেশ, বিয়ের কথা না হয় থাক, কিন্তু প্রথম ভালোবাসা বলে কথা। একটিবার কি চোখের দেখাও দেখা যায় না? হ্যাঁ, দেখো, ভেবে দেখো, কে জানে বাবা, এরপরে যদি সময় সুযোগ না আসে। ঈশ্বর না করেন, বলা তো যায় না, পরে আফসোস যদি হয়। ওপরে কিন্তু ভগবান আছেন, মা কালীর দিব্যি বলছি, উনি কিন্তু সব দেখছেন মা। অলি, অলি বিশ্বাস করো, চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখতে পাই। পাখি মনে হয় খাঁচায় ধরা দিয়েছে, এবার খাঁচার দরটা টেট করে বন্ধ করে রাখতে হবে। কিন্তু ছোট মা, সেই চিন্তা তুমি করো না মা, আমি তো আছি। এই সুযোগ, ওরা সবাই পুজো করতে ব্যস্ত। কিন্তু বাড়ি ভর্তি এত লোকজন, আমি কি করে? আমি বলছি তো, আমি আছি, তোমাকে চিন্তা করতে হবে না মা। তুমি যাও, তুমি যাও, আমি সব সামলে নেব। যাও যাও। विष्णु तद विष्णु परनं पदो सदा पश्यन्ति सूर्य दिवीव चक्षुरातदं सूर्ये सोमजमकाल सन्धि भूतन कपा पवन दिक्पौति भूमिराकाशं खचुरावर ब्राह्मण शासनमस्थाय कल्पद्यमियं अयमारम्भं स्वायं भवतु जवाकुसुमशङ्काशं कच्छप्यं। আমি কেন যাচ্ছি আমি নিজেই জানি না, কিন্তু না গিয়েও তো থাকতে পারছি না। সাংঘাতিক একটা রিস্ক নিতে যাচ্ছি আমি। ছোট মা যদি কোনোভাবে জানতে পারে তাহলে না, যাওয়াটা উচিত। আজ না হলেও আমি তো একসময় ওকেই ভালোবেসেছিলাম। ও অমানুষ হলে কি আমিও অমানবিক হয়ে যাব? না না, এই সময় তো চরম শত্রুও চাইবে না জোর ক্ষতি হোক। অলি আবার কোথায় গেল? মা তো সবাইকে ঠাকুর ঘরে থাকতে বলেছে। যাই ডেকে আনি, না হলে বকুনি খাবে আবার মেয়েটা। বৌরানী, তুমি এই আরতির প্রদীপটা একটু ঘরে ঘরে ঘুরিয়ে দেবে? সারা বাড়িতে দেখাতে হয় এই মঙ্গল দ্বীপ।
না বলে এই সময়? মা নিশ্চয়ই জানে না। কাকে বলবো আমি অলির কথা? কাকে জানানো ঠিক হবে আমার এই মুহূর্তে? ওকে বলবো?